হযরত দাউদ আলাইহিস সালাম ওইদিন জান্নাতবাসীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। 80 জন খ্রিস্টান যুবক দাঁড়িয়ে বলে, আব্দুল বাসেত কোথায় যান? যাওয়ার আগে যে আল্লাহর গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর, না জানি ওই আল্লাহ কত সুন্দর, ওই আল্লাহর নিয়ামত কত সুন্দর। আর খ্রিস্টান থাকতে চাই না, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আব্দুল বাসেতের তেলাওয়াত যদি এমন হয় যে কোরআন আল্লাহ নাযিল করেছে, ওই আল্লাহর তেলাওয়াত কত সুন্দর হবে। নবীজি ওইদিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষগুলো পাগলের মতো লাফালাফি শুরু করে দিবে। আর বান্দাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতি হুর চাই না, পালাখানা চাই না, কোন নিয়ামত চাই না, বিশ্ব নবীর কণ্ঠে শুধু কোরআনই শুনতে চাই, শুধু কোরআনই শুনতে চাই। কোন বর্ণনায় লিখেছেন, মানুষগুলা কোরআন শুনতে শুনতে বেহুশ হয়ে জমিনের মধ্যে 70,000 বছর পড়ে থাকবে। পাখিগুলা জান্নাতবাসীদের মাথার উপর দিয়ে উঠতে থাকবে। তো জান্নাতি যদি মনে করে যে আমি এই পাখিটা খাবো, তার খাইতে মন চাইছে, এই মন চাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ওই পাখিটা অটোমেটিক ভাবে গোনা হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের সব জিনিস রিমোট হচ্ছে মানুষের মন। রিমোট কি? এটা টিপতেও প্রয়োজন নাই, শুধু মনে করবেন, মনে করতে দেরি, হতে দেরি হবে না। পাখি গোনা হয়ে আপনার সামনে আসবে, পাখি খাইবেন, হাড্ডিগুলা জমা করে রাখবেন, পাখি খাওয়া শেষ, প্রত্যেকটা হাড্ডি থেকে নতুন এক একটা পাখি তৈরি হয়ে আবার উঠতে শুরু করবে। তো যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এমন, আপনার মন চাইছে আজকে কাচ্চি বিরিয়ানি খাইবো, এই মন চাইতে যতটুক দেরি, কাচ্চি বিরিয়ানি আপনার সামনে আসতে দেরি হবে না। যা আপনার খাইতে মনে চাইবে সবকিছু সামনে পেয়ে যাবে। তো সেখানে তো বাজারের প্রয়োজন নেই। তারপরে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষের যে স্বভাবগুলো ছিল, এগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আনন্দের জন্য রাখবেন, যাতে জান্নাতবাসী এটার মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারে। এজন্য সপ্তাহে একদিন জান্নাতবাসী বাজারে যাবে, বাজার করবে। বাজার কেমন বলবেন? যে টাকা বন্ধ করবে। জান্নাতে বাজারের জন্য মরার আগে কামরাঙ্গীর চর থেকে কিছু টাকা আগে কবরে পাঠাইবেন। না পাইলে বাজার করবেন কোত্থেকে? টাকা লাগবে না বাজার করতে, কিছু টাকা আগে কবরে পাঠাই দিবেন। জান্নাতের বাজারের টাকাই হচ্ছে নেকি। টাকার নাম কি? নেকি। আর নেকি ছাড়া তো জান্নাতেই দিতে পারবেন না। তো এই জন্য জান্নাতের বাজারে দোকান থাকবে, দোকানের কোনো মালিক থাকবে না, দোকানে কোনো দোকানদার থাকবে না, দোকানে কোনো ক্যাশ বাক্স থাকবে না, টাকা দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি দোকানে যাবেন, মাল দেখবেন, যেটা পছন্দ হয় ওটা নিয়ে চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো টাকা পয়সা লাগবে না, স্বর্ণ গয়না সবকিছু দোকান আছে, আপনার যেটা মনে যাচ্ছে ওটা নিয়ে উঠাবেন, চলে আসবেন। কেউ আপনাকে কিছু বললেও না, কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। তো শুক্রবারের দিন বাজার হবে এবং শুক্রবারে একটা মজমা হবে। জুমার দিন যেমন করে আমরা নামাজের জন্য একত্রিত হই, পুরা জান্নাতবাসী ওই দিন একত্রিত হবে। আর ওই মজমার মধ্যে আল্লাহ তাআলা নিজে উপস্থিত হবেন, তার মধ্যে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন।
দুনিয়ার বাজার হচ্ছে, বাজারে গেলে আপনার কাপড় ময়লা হবে, কাপড় দুর্গন্ধ হবে, শরীর দুর্গন্ধ হবে। বাড়িতে এসে অনেক সময় ঘরে ঢোকার আগে পা না ধুয়ে আপনি ঘরে ঢুকতে পারবেন না, এত পরিমাণ ময়লা আর এত পরিমাণ দুর্গন্ধ। বাজার থেকে আসলে গোসল না করে কোনো সমাজে আপনি যেতে পারবেন না। কিন্তু জান্নাতের বাজার ভিন্ন। জান্নাতবাসী যখন বাজারে চলে যাবে, বাজার থেকে যখন ঘুরে আসবে, বাসায় আসার পরে জান্নাতের হরিরা তাদের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতবাসী মনে করবে, আমার শরীরে মনে হয় কোনো ময়লা লেগেছে, কোনো কিছু হয়েছে, এজন্য মনে হয় এভাবে তাকিয়ে আছে। ডাক দিয়া বলবে, কি ব্যাপার, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? ওই দিন আপনার বিবি ডাক দিয়া বলবে, স্বামী আমার, দুনিয়ায় দেখেছি বাজারে যাওয়ার পরে শরীরে ময়লা লাগতো, দুর্গন্ধ হতো, চেহারা নষ্ট হতো, কিন্তু আজকে দেখছি সম্পূর্ণ বিপরীত। তুমি যখন বাজার থেকে এসেছো, তোমার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে, তোমার চেহারা, তোমার কাপড়গুলা আগের চাইতে সুন্দর হয়েছে। আর তোমার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে আগে যত সুন্দর ছিল, বাজার থেকে আসার পরে আল্লাহ তাআলা সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যুবক মনে করবে, মনে হয় কর্ময়না আছে, যখন স্ত্রী এমনটি বলছে, স্বামী চেক করবে, স্ত্রী বলবে, না তোমার শরীরে কোনো ময়লা নেই, শরীরে কোনো দুর্গন্ধ নাই, চেহারার মধ্যে কোনো ময়লা লাগে নাই। ময়লা লাগবে কোত্থেকে? জান্নাতের মধ্যে কোনো ময়লা নাই, দুর্গন্ধ নাই। জান্নাত হচ্ছে পবিত্রতম জায়গা। এতটাই পবিত্র জান্নাতের মধ্যে মানুষ বছরের পর বছর থাকবে। এক মুহূর্তের জন্য কোনো মানুষ কোনোদিন অপবিত্র হবে না। অপবিত্র কিছুই নাই। মানুষের মুখের মধ্যে লালা থাকবে না, কফ থাকবে না, মানুষের শরীরের মধ্যে জমাট কোনো পেশাব থাকবে না, পায়খানা থাকবে না। দুনিয়ায় মানুষের চোখের মধ্যে ময়লা আসে, জান্নাতি মানুষের চোখে কোনো ময়লা থাকবে না। কানে ময়লা আছে, জান্নাতে কানে কোনো ময়লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আপনার স্ত্রী যত সুন্দর হোক, তার মধ্যে ময়লা আছে, নাপাক পানি আছে, নাপাক রক্ত আছে, কিন্তু জান্নাতে কোন মহিলাদের মধ্যে এই ময়লা থাকবে না, কোন দুর্গন্ধ থাকবে না। দুনিয়ায় চিকিৎসা বিজ্ঞানের থিওরি হচ্ছে, মানুষের শরীরের মধ্যে যত ছিদ্র আছে, নাক বলেন, কান বলেন, মুখ বলেন, যত ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্র দুর্গন্ধযুক্ত। এটা চিকিৎসা থিওরি আছে। দুর্গন্ধ আল্লাহ কেন দিয়েছেন? লম্বা কথা, সেদিকে যাব না। দুর্গন্ধ ছাড়া মানুষের শরীরে কোনো ছিদ্র নাই। যত ভালো মানুষই দেখেন, কারোর দুর্গন্ধ কম, কারো বেশি, কিন্তু দুর্গন্ধ প্রত্যেকের কম বেশি আছে। কিন্তু জান্নাতের মধ্যে মানুষের শরীরে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। সব মানুষ হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য যারা দুনিয়ায় জান্নাতি মানুষ, এদের একটা গুণ যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু নতুন কাপড় পরার নাম পরিষ্কার না, পুরান কাপড় পরেন কিন্তু কাপড়টা পরিষ্কার থাকবে, আপনার কাপড়ের দুর্গন্ধ হবে না। মসজিদে আসছেন, এমন কাপড় পরে যা এক সপ্তাহ বাজারে গেছেন, বাজার থেকে আইসা খুলে রাখছে, অফিসে যাওয়ার সময় নতুন কাপড় পরে, মসজিদে আসার সময় দুর্গন্ধ কাপড় পরে আসে, এমন চেষ্টা মুসল্লি কিছু আছে না নাই? পাশের মানুষের কষ্ট হয়, মসজিদে ঢুকলেই পুরো মসজিদটা গন্ধ হয়ে যায়। এমনটি করবেন না।
মসজিদে সবসময় সুগন্ধি ব্যবহার করে আসবেন, সুগন্ধি না থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আসবেন। আর দুনিয়ায় কিছু মানুষের অবস্থা তো এমন, রাগ করবেন না, যারা সিগারেট খায়, বিড়ি খায়, আপনি যদি 7 বার যদি মুখ ধুয়ে আসেন, বিরাস করে আসেন, আপনার ভিতরে সিগারেটের যে গন্ধ আছে এটা কোনো অবস্থাতেই যাবে না। যায় বিরাস করে যদি মসজিদে আসেন, আপনি যখন দাঁড়ায় মুখ নাড়ায় নাড়ায় পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার মুখ থেকে যখন নিঃশ্বাস বের হচ্ছে এর সঙ্গে সিগারেটের দুর্গন্ধ বের হয়ে আসছে, পাশে নামাজের কষ্ট হয়। আর মসজিদে যদি দুর্গন্ধ নিয়ে আসে, আল্লাহর ফেরেশতা তাকে বদদুয়া দিতে, বর্ষণা দিতে, তাকে অভিশাপ দিতে যায়। এজন্য এই সমস্ত দুর্গন্ধ জিনিস খাওয়া বন্ধ করে দেন। এই জান্নাতি মানুষের খানা না। জান্নাতি মানুষের খানা হবে সুস্বাদু, জাহান্নামী মানুষের খানা হবে গরম, উত্তপ্ত, যা খাইলে কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামীরা যখন পানির জন্য চিৎকার করতে থাকবে, পুরো জাহান্নামের মধ্যে পানির চিৎকার হবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে তাদের রক্ত আর পুষগুলা গরম অবস্থায় তাদেরকে দিবে। এমন গরম যা খাওয়ার পরে, পান করার পরে এত পিপাসা হবে, এই দুর্গন্ধ রক্ত পুষ পর্যন্ত তারা খাইতে বাধ্য হবে। আর গলার মধ্যে, হলকমের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নাড়িভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এজন্য গরম খাদ্য ভিতরে ঢুকানো, এটা জান্নাতি খাদ্য না, এটা জাহান্নামের খাদ্য। আগুন, আগুন কি ভালো জিনিস? কথা কয় না। আগুন আসছে কোথা থেকে? আগুন আসছে জাহান্নাম থেকে। দুনিয়ায় কোনো আগুন ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা জিবরীলের মাধ্যমে জাহান্নাম থেকে কিছু আগুন এনে দিয়েছেন। সেই আগুন থেকে দুনিয়ার আগুন আছে। তো আপনি সিগারেটের পাছায় আগুন দিয়ে এরপরে মুখ দিয়ে টানতেছেন, এটা তো জাহান্নামী একটা খাদ্য। এটা মুসলিম কেমন করে গ্রহণ করে? না এটার মধ্যে কোনো স্বাদ আছে, না কোনো ঘ্রাণ আছে, না কোনো টেস্ট আছে, না খাইলে শরীরের কোনো উপকার আছে। কোন কারণে যে পাবলিক এটা খায় আমরা তো এটা বুঝিয়ে আসে। যদি এমন হতো যে এটা খাইলে শরীরে কিছু এনার্জি আসে, কোনো পুষ্টি হয়, আপনি খাইতেন, বাইরে নিতাম। কিন্তু এটার মধ্যে কি আছে? আর দুনিয়ার কোন খাদ্যের উপরে মনে হয় এত বাংলা ভাষায় লেখা নাই যেটা সিগারেটের প্যাকেটের উপরে লেখা। কি লেখা থাকে? ধূমপান, বিষপান। এরপরেও পাবলিক কেমনে খায়? তাও টাকা দিয়ে কিনে খায়। মাগনা পাইতেন যে সরকার মাগনা দিছে, হুজুর মাগনা পাইছি, বাঙালি তো মাগনা পাইছি খাইতেছে, পকেটে টাকা দিয়া খায়। টাকা যদি না থাকে, যারা নেশা একবার ধরছে, এ টাকা হাওলাত করে হলেও খাইতে হবে, চুরি করে হলেও খাইতে হবে। কষ্ট হয়েছে, কষ্টের জন্য বলি নাই, ছেড়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাস্তায় ছেড়ে দেন, আপনার উপকার হবে, আল্লাহ হেফাজত করেন। তাহলে যে কথা বলেছি, জাহান্নামী মানুষের স্বভাব অর্জন করা যাবে না। জান্নাতি মানুষ জান্নাতি স্বভাব নেবে। জান্নাতি মানুষের কাছে থাকবে ঘেরান, সুঘেরান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ। এটা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। যে পরিষ্কার কোন, তার মধ্যে ইমান অঙ্গ। শান্তি হয়ে যায়, বিরাস করে না। পান খাইতেছে তো খাইতেছে, বিরাস করার কোন খবর নাই। ওনার চিন্তা হলো পান খাইতেছি, এখন আর বিরাসের প্রয়োজন নেই, মুখের মধ্যে তো জর্দার ঘেরান আছে। মুখ বিরাস করবে, তারপরে চোখে ময়লা না থাকে, মুখে ময়লা না থাকে, মসজিদে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজের জন্য আল্লাহ ড্রেস বানাবেন, নামাজের ড্রেস পরে অন্য কোথাও যাবেন না। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু ইমামতির জগতে
ভিন্নভাবে চলার চেষ্টা করি। আমি যে কাপড় পরে নামাজ পড়াই, নামাজের পরে যদি কেউ আসে বলে যে হুজুর একটু আসেন দোয়া করতে হবে, ওকে 5 মিনিট দাঁড় করায় রাখে, তারপরে আমি 3 তলায় যাই, কাপড় চেঞ্জ করি, তারপরে যাই। যদি বলেন যে পাশের দোকানে যাইতে হবে, তাও আমি নামাজের কাপড় পরে যাই না। বাইরে কোথাও গেলে নামাজের যদি 2 মিনিট বাকি থাকে, 3 তলায় উঠা কাপড় চেঞ্জ করে নামাজের কাপড় পরে এরপরে আসি। আমি এমন একটা কাপড় পরে আসছি যেটা দুর্গন্ধ, একজন মুসল্লি একদিন যদি এই দুর্গন্ধ পায়, পরের দিন আমার প্রতি ভক্তি উঠে যাবে, মনের মধ্যে ঘৃণা আসবে যে হুজুরের কাছে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। নামাজে যত ভালো কেরাতি পড়ি, ওর মাথার মধ্যে এটাই করবে হুজুরের গায়ে দুর্গন্ধ, আমার পিছনে নামাজে মন বসবে না। এই জন্য এমার্জেন্সি যদি এমন কোন কারণ না হয়, আমি নামাজের কাপড় পরে বাইরে যাই না, বাইরের কাপড় পরে নামাজের মুসল্লায় আসি না। এর সম্পূর্ণ ভিন্ন। তো যাই হোক, আপনারা এমনটি করবেন বা পারবেন এটা বলছি না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। তাহলে জান্নাতি মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, জান্নাতের যত নিয়ামত আছে তার মধ্যে জান্নাতবাসীর শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার। শ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ তাআলার দিদার। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহর সঙ্গে যেই দিন বান্দার প্রথম দিদার হবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বড় একটা সেমিনারের আয়োজন করবেন। সেখানে অতিথি হিসেবে সমস্ত পয়গম্বর উপস্থিত থাকবেন। জান্নাতের এই সেমিনারের মধ্যে আল্লাহ তাআলা মঞ্চ তৈরি করবেন। মঞ্চের মধ্যে ওই দিন প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই জান্নাতের বিশেষ অতিথি হিসেবে জান্নাতের হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের অতিথি হিসেবে মঞ্চে থাকবেন। আর জান্নাতের ওই সেমিনারের ওই দিনের সভাপতিত্ব অন্য কেউ করবেন না, সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে। আল্লাহর সভাপতিত্বে জান্নাতের সেমিনার হবে। জান্নাতুল ফিরদাউসের সব মানুষগুলা মঞ্চের সামনে বসা থাকবে চেয়ারে। চেয়ারগুলা কাঠের হবে না, প্লাস্টিকের হবে না, চেয়ারগুলা হবে স্বর্ণ রূপার মনে মুক্তা দিয়া সাজানো। ওই চেয়ারগুলা হাদিসের মধ্যে আসছে, ইতিহাস লিখেছে, চেয়ারগুলার উচ্চতা এত হবে, জান্নাতে আপনারা যে চেয়ারে বসবেন ওই চেয়ারের উচ্চতা হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যত, এক একটা চেয়ারের উচ্চতা থাকবে এত। মনে করবেন বসবো কেমনে? আপনি যখন চেয়ারের কাছে গিয়ে দাঁড়াইবেন, অটোমেটিক চেয়ার নিচা হয়ে আপনার বরাবর চলে আসবে, আপনি আরামে বসতে পারবেন, কোনো সমস্যা হবে না। বসার পরে চেয়ার অটোমেটিক ভাবে আবার উঁচা হয়ে যাবে। ওই দিন সব মানুষ বসে থাকবেন, সব পয়গম্বরেরা স্টেজে বসা, আমার আপনার নবী বসা, হযরত আদম বসা,
দাউদ আলাইহিস সালাম বসা, হযরত মূসা বসা, হযরত ঈসা আলাইহিস সালাম বসা, চার বড় বড় ফেরেশতা মঞ্চের ভিতরে বসা, সব জান্নাতি মানুষগুলা বসা থাকবে। আল্লাহর আসনটা খালি থাকবে, সভাপতির আসন খালি থাকবে। ওই দিন আল্লাহ তাআলা সকলের পরে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্চে উপস্থিত হবেন। আল্লাহ নিজে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে বিশাল পর্দা। আল্লাহ তাআলা এসে জান্নাতের পর্দা আল্লাহ নিজ হাতে সরিয়ে দিবেন। জান্নাতি মানুষ আল্লাহকে দেখতে পাইবে। আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি সমস্ত মানুষগুলোকে আল্লাহ নিজের কণ্ঠে সালাম জানাবে। ওই দিনের দৃশ্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতি মানুষদেরকে বলবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথোপকথন করবে। আল্লাহ তাআলা কথা বলবেন, তোমরা জান্নাতে এসেছো, জান্নাত কেমন লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাড়িতে গিয়েছেন দাওয়াত খাইতে। আল্লাহর মজলিসে উপস্থিত মেহমানদারির ব্যবস্থা আছে না নাই? মেহমানদারি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার জান্নাতের মেহমানদেরকে মেহমানদারি করো। ওই দিন প্রত্যেক জান্নাতের সামনে 1,60,000 পেলেট ভর্তি খানা উপস্থিত হবে। সুবহানাল্লাহ, নামাজে তো আসছে। 1,60,000 পেলেটে খাবার আসবে। প্রত্যেকটা খাবার 70 রকমের রং থাকবে, 70 রকমের স্বাদ থাকবে, 70 রকমের ঘ্রাণ থাকবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, তোমরা খানা খাও, তোমরা নাস্তা করো। বান্দা যখন খাবার জন্য চামিচ নেবে, খাবারের মধ্যে যখন চামিচ বসায়া খাবার মুখে নিচ্ছে, এমন অবস্থায় আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, তুমি আমার কিছু সানা, কিছু হাম তুমি পাঠ করে আমার বান্দাদেরকে শোনায় দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার তাসবিহ হাম সানা যখন পাঠ করা শুরু করবে, জান্নাতি মানুষগুলা খাবার বাদ দিয়ে ইসরাফিলের কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকবে। আর জান্নাতীরা বলবে, আল্লাহ, তোমার ফেরেশতা ইসরাফিলের কণ্ঠ এত সুন্দর, কণ্ঠ বন্ধ করো না, তার কণ্ঠে আমরা শুনতে চাই, খাবারের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের কণ্ঠই শুনতাম না, তার চাইতে ভালো কোন কণ্ঠ শুনতাম। বলবে, আল্লাহ, এর চাইতে ভালো আমার কণ্ঠ হয় কিনা জানি না। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় যেই পয়গম্বরকে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, দাউদের কণ্ঠে তোমরা একটু কোরআন তেলাওয়াত শোনো। দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ না, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন বলবেন, কুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কুন বলতে হইতে দেরি হয় না। দাউদকে কোন বলবেন, দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম ওই দিন জান্নাতবাসীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতি মানুষগুলা যার যার আসন থেকে সব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের কোন নিয়ামত লাগবে না, শুধু দাউদের কণ্ঠে তোমার কোরআন শুনতে চাই, কোরআন শুনতে চাই, কোরআনের আওয়াজ তুমি বন্ধ করো না। হযরত দাউদের কণ্ঠ শুনে মানুষগুলা সব পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, ও আমার বান্দারা, দাউদের কণ্ঠে কোরআন শুনবা,
না এর চাইতে মধুর কোন কণ্ঠে কোরআন শুনবা? জান্নাতবাসী বলবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের চাইতে কণ্ঠ ভালো গান। আমরা তো জানি না। আল্লাহ তাআলা বলবেন কোরআন আমি যে আল্লাহ যে পয়গম্বরের উপরে নাযিল করেছি, কোরআন তো দাউদ নবীর উপরে নাযিল করি নাই। কোরআনের জন্য তো দাউদ পয়গম্বর মার খায় নাই। কোরআনের জন্য যেই নবী মার খেয়েছেন, যেই নবী দান শহীদ করেছেন, যেই নবী জমিনের ভিতরে রক্ত ঝরিয়েছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আজকে তোমরা নিজেরা কোরআন শোনো। নবীর কণ্ঠ শুনেন নাই কোনদিন, কোরআন শুনেছেন। কোরআন শুনে কোরআনের মধ্যে এমন জাদু আছে, অনেক মানুষ কোরআন শুনে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, এমন আছে না নাই? বড় বড় কারীরা যখন কোরআন তেলাওয়াত করে, জীবনে তো কত জায়গায় গেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়, এই নভেম্বরের মনে হয় 30 না 29 তারিখে আছে। বাইতুল মুকাররমে যাবেন সময় হলে, ওখানে যায় দেখবেন কোরআনের কি মধু, ওখানে বসলেই টের পাবেন। কোরআন শুনলে মানুষ লাফ দিয়ে ওঠে, মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকে। কোরআনের মধ্যে এত মধু। যারা হজে গিয়েছেন, মক্কায় যখন, মদিনায় যখন শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করেন আমাদের মধ্যে, তখন কেমন লাগে? দুনিয়ার কোন ধ্যান খেয়াল থাকে না। রমজান মাসে যখন মানুষ তারাবির নামাজে দাঁড়ায়, তারাবি বাংলাদেশের হাফেজরাও যখন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো যখন মানুষ শুনতে যায়, সারাদিন রোজা রাখার পরে, সারা রাত রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর রাতের বেলায় ক্লান্ত অবস্থায় যখন তারাবিতে দাঁড়িয়ে যায়, মনে হয় কোরআন তেলাওয়াতের বরকতে মানুষের শরীরে কোনো রোগ ব্যাধি নাই। এই বরকত কে দিয়েছেন? কোরআন যত শুনে তত শুনতেই মনে যায়। চিন্তা করে দেখেন, ওই দিন কোরআন তেলাওয়াত করবেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নবীজি ওই দিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষগুলো পাগলের মতো লাফালাফি শুরু করে দিবে। আর বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতি হুর চাই না, পালাখানা চাই না, কোনো নিয়ামত চাই না, বিশ্ব নবীর কণ্ঠে শুধু কোরআনই শুনতে চাই, শুধু কোরআনই শুনতে চাই। কোন বর্ণনায় লিখেছেন মানুষগুলা কোরআন শুনতে শুনতে বেহুশ হয়ে জমিনের মধ্যে 70,000 বছর পড়ে থাকবে। কোন হুঁশ জ্ঞান নাই, সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা হুঁশে আনবেন। এবার আল্লাহ বলবেন ও জান্নাতবাসী, আরো কি মজার কিছু শুনতে চাও? জান্নাতবাসী বলবে আল্লাহ মুহাম্মাদের কণ্ঠের চাইতে ভালো কোন কণ্ঠ তো দেখি না। দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছি, দাউদের কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল, কিন্তু দাউদের চাইতে বিশ্ব নবী মুহাম্মাদের কণ্ঠ দেখি 1000 গুণে আরো বেশি সুন্দর। নবী মুহাম্মাদের চাইতে কণ্ঠ ভালো গান। আল্লাহ তাআলা বলবেন বান্দা কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কণ্ঠ মানুষকে সুন্দর বানিয়েছি আমি আল্লাহ। দুনিয়ায় কত মানুষের কণ্ঠে তো কোরআন শুনেছো, পাগল হয়েছ, আজকে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনে বেহুশ হয়েছ, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো কোনদিন কোরআন শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব, তোমরা সবাই শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা পড়বেন আর রহমান। আল্লাহ তাআলা ওই দিন একটা হরফ উল্টা করে পড়বেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ তাআলা পড়বেন আর রহমান। বান্দা দুনিয়ায় তো রহমানের কথা শুনেছো, রহমানের পরিচয় জেনেছো, কিন্তু রহমান থেকে তো কোনোদিন দেখো নাই। আজকে স্বচক্ষে দেখে নাও, আনার রহমান, আমি হইলাম রহমান। আর রহমান আল্লাহ
القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে অবস্থা কেমন হবে শুনেন। দুনিয়ায় তো মানুষ কোরআন তেলাওয়াত করে, মিশনে একবার সব ধর্ম অবলম্বীদেরকে একটা প্রতিযোগিতা করা হলো, সেমিনার করা হলো। প্রত্যেক ধর্মের থেকে লোক আসবে, ধর্মের লোকে এসে যার যার ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে, দেখবো কার ধর্মগ্রন্থের মধ্যে আকর্ষণ বেশি। এক একজনের টাইম হলো 20 মিনিট। ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে এটা ছিল প্রেসিডেন্ট ইরশাদের আমলে। সারা পৃথিবীর থেকে সব ধর্মের লোকেরা আসছে, বিভিন্ন রাষ্ট্রের থেকে। ইসলাম ধর্মেরও কয়েকজন বড় বড় বিশ্ববিখ্যাত আলেমরা উপস্থিত হলেন, কিন্তু ইহুদিরা চক্রান্ত করে সবাইকে টাইম দিল 20 মিনিট, আর মুসলিমদেরকে সবচাইতে লাস্টে টাইম দিছে। এমন টাইমে যখন টাইমই নাই, মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। তখন কারি ছিল, কারি আব্দুল বাসেত। তেলাওয়াত শুনছেন না? কারি আব্দুল বাসেত ছিল। আলেমরা পরামর্শ করল 10 মিনিটে কি উপস্থাপন করব ইসলাম নিয়ে। সকলের পরামর্শ দিল কোনো কিছু দরকার নাই, আব্দুল বাসেতকে বসায় দাও, সে শুধু কোরআন তেলাওয়াত করুক 10 মিনিট। ওখানে নাম্বার দেওয়ার লোক আছে, লাল বাতি জ্বালানোর লোক আছে। টাইম শেষ হবে তো আপনার মাইক্রোফোন বন্ধ। কারি আব্দুল বাসেতকে বসানো হলো। আব্দুল বাসেত বসেই কারিদের তেলাওয়াত যারা শুনেছেন বসে একটু ভাব দেয়। কেরাত পড়বে, একটু ভাবসাবের ব্যাপার আছে না? ভাব নিতে গিয়ে 1 মিনিট নাই। মুসলমানেরা কয় আজকে তো মান সম্মান নিয়ে যাওয়াই দুষ্কর হবে, এত টাইমের গুরুত্ব বুঝে না, ভাব নেওয়ার কি দরকার, বসেই তো তেলাওয়াত শুরু করলে হয়। এরপরে কারিরা কানে হাত দিয়া তারপরে তেলাওয়াত করে। উনি কানে হাত দিয়া যে একটা নিঃশ্বাস দিচ্ছেন, দম বড় করবেন, নিঃশ্বাস টানতে হয়, তারপরে কেরাত পড়তে হয়। উনি যে হা করছেন, হা করে আর 2 মিনিট নাই। মুসলমানেরা কয় আজকে মান সম্মান যা আছে সব এখানে ধুয়ে দেওয়া লাগবে। এরপরে উনি যে বিসমিল্লাহ বলে যে তেলাওয়াত শুরু করছেন, পাবলিক যে ওনার দিকে তাকিয়ে আছেন, তাকাইছে তো তাকাইছে, আর চোখ ঘোরাঘুরি নাই। যে বেটা নাম মানলে তো কলম ধুয়ে একদিক তাকায় দিচ্ছে, যে বেল বাজাবে সেও সুইচ ধুইয়া কারি আব্দুল বাসেতের দিকে তাকিয়ে আছে। কারি আব্দুল বাসেত কেরাত শেষ করে যখন পড়ছে সাদাকাল্লাহুল আযীম, সবাই মনে করছে মনে হয় 10 মিনিট শেষ হলো। এখন যে বেটা নাম্বার লেখে, যে টাইম দেখতেছে, সে ঘড়ির দিকে তাকায় দেখে 10 মিনিট না, আধা ঘন্টার উপরে পার হয়েছে, কোন পাবলিকের খবরই নাই। কারি আব্দুল বাসেতের কণ্ঠ এত সুন্দর, কেরাত শেষ করে যখনই রওনা হয়েছে, 80 জন খ্রিস্টান যুবক দাঁড়িয়ে বলে আব্দুল বাসেত কোথায় যান? যাওয়ার আগে যে আল্লাহর গ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর, না জানি ওই আল্লাহ কত সুন্দর, ওই আল্লাহর নিয়ামত কত সুন্দর। আর খ্রিস্টান থাকতে চাই না, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আব্দুল বাসেতের তেলাওয়াত যদি এমন হয় যে কোরআন আল্লাহ নাযিল করেছে, ওই আল্লাহর তেলাওয়াত কত সুন্দর হবে, এটা তো বয়ান করে বুঝাইতে পারবো না। আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, মানুষগুলা কাটা মুরগির মতো ছটফট শুরু করবে, লাফালাফি শুরু করবে, মানুষগুলা এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বছর বেহুশ হবে? ইতিহাস লিখেছে মানুষ কত বছর আল্লাহর তেলাওয়াত শুনে বেহুশ হয়ে পড়ে থাকবে, এটা আল্লাহ ব্যতীত কোনো মাখলুক জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো বছর মানুষ বেহুশ হয়ে থাকার পর আল্লাহ বসে বলবে আর তেলাওয়াতের প্রয়োজন নাই, যাও তোমরা তোমাদের জান্নাতে চলে যাও। তাহলে আল্লাহর কণ্ঠে ওই সেমিনারে উপস্থিত থাকতে চান তো সবাই? ইনশাআল্লাহ। আওয়াজে তো আসতে সবাই চান?
তাহলে কোন জান্নাতে যেতে হবে? জান্নাতুল ফেরদাউস। ফেরদাউসে যাওয়ার জন্য ঈমান আনতে হবে কার উপরে? আর কি করতে হবে? ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ শুরু করা না, নেক কাজ সম্পূর্ণ করতে হবে। আপনারা তাফসীর দেখবেন, ব্যাখ্যা দেখবেন, এই কথাই লেখা আছে নেক কাজ সম্পূর্ণ করতে হবে। শুরু করেছেন, শেষ করেন নাই। নামাজ এক ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না। এই ইবাদত দিয়া জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব না। যত নেক কাজ আছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আল্লাহ প্রত্যেককে যারা এখানে বসছেন প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমিন।